মনে রাখবেন, যে কমিটি নিয়ত করবে লিল্লাহে, ওয়াল্লাহ লিল্লাহে নিয়ত করবে, ওই মাহফিলের সার্থকতা আসবেই আসবেই আসবেই। এই মাহফিল শুরু হয়েছে কয়টায়? মাগরিবের পরে। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তারপর কি হয়েছে? নাতে রাসূল। এই মাহফিল সফল। পৃথিবীর বুকে যতগুলো আপনি বিষয় দেখবেন, দুইটা শব্দ খুঁজে পাবেন, হয়তো সফল নয়তো ব্যর্থ। হয়তো সফল নয়তো ব্যর্থ। আপনি যে কোনো পজিশনে যান, যে কোনো ধর্মের মধ্যে যান, মানব জীবনের দুইটাই উত্তর, হয়তো সফল, একটু বলেন, নয়তো সফল নয়তো। সফল মানে কি বুঝি, ব্যর্থ মানে কি বুঝি, একটু পরে আসছি। এবার আগে আমি জানতে চাই, আমরা কি সবাই ব্যর্থ হতে চাই নাকি সফল হতে চাই? কিন্তু এই সফলতার ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। এই মাহফিলের সফলতা বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করি। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো, নাতে রাসূল দিয়ে শুরু হলো, তারপর আলোচনা, আলোচক এসে টাইম টু টাইম আলোচনা করে চলে যাচ্ছে। আমরা যারা বসলাম, শোনা শুনলাম, দূর থেকে শোনা শুনলাম। সর্বশেষ যদি তাবারকটা দেওয়া হয় পারফেক্টলি ভাবে, মুনাজাতটা হয়, সফল। এটা কি সফল? আসলে এটা সফলতাই না। এটা সফলতা। সফলতা কখন হয় জানেন? হাজার মানুষের ভিতরে একজন মানুষের অন্তরে যদি এক সেকেন্ডের জন্য এই অনুতাপ আসে, ভুল করেছি, রবকে নারাজ করেছি, আমার আসলেই তওবা করা দরকার, আমার আসলে রবের দিকে ফিরে যাওয়া দরকার, আমার আসলে কাজটা করা উচিত হয়নি, আমার জীবনটা আসলে ভুলের মধ্যে গিয়েছে, জাস্ট একটা সেকেন্ডের জন্য কোন বান্দার অন্তরে যদি এই অনুশোচনার উদ্ভব হয়, জাগ্রত হয়, ওই বান্দার ওই আমলের উসিলায় সমস্ত মাহফিল কবুল হয়ে যায়। এটা হচ্ছে সফলতা। এটা কি? জোরে বলেন, এটা কি? আমরা এতদিন সফলতা মনে করেছি কি একটা সিস্টেম। যেমন মাহফিল শুরু হয়েছে, মাঝখানে জ্বর বা বাতাস এসে সব উল্টে ফেলছে, ওদিন খুশি হয়েছে কি? হ্যাঁ গজ্জি তো দেখুস না, আল্লাহ দিন না ভাড়াতে তা লুটে দিয়ে ইনফুর অবান্তর হতা না। এবার মাহফিল কমিটি যদি আল্লাহর জন্য সাজাই, উত্তর কি হবে দেখেন। মনে করেন মাহফিল শুরু হয়েছে, ঝড় এসে তুফান এসে সব উল্টে দিছে, এখন একজন হাসতেছে, আল্লাহ তো দেখতে পারে না, পছন্দ করে না। তখন মাহফিল কমিটি বলবে, যার জন্য সাজাইছে উনি বাংছে, আমার দোষ কি? আমি তো সাজিয়েছি উনার জন্য। এবার ওনার মন চাইলে করাক, মন চাইলে না করাক, মন চাইলে তুফান দেখ, মন চাইলে বৃষ্টি দেখ, আমার কি? ওনার করাইতে মন চাইলো আলহামদুলিল্লাহ, বাংতে মন চাইলো আলহামদুলিল্লাহ। উত্তর আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, উত্তর আছে না নাই? তাহলে একটু খেয়াল করেন, প্রত্যেকটা মানবের জীবনে দুইটাই শব্দ, একটা সফল একটা ব্যর্থ। সবাই চায় সফলতা, আওয়াজ দিয়ে বলেন সবাই চায়, কিন্তু পাচ্ছি সবাই নমাতত্ব। সবাই চাই সফলতা, পাচ্ছি সবাই ব্যর্থতা। আর একটু সহজে যদি বোঝার জন্য বলি, আমরা সবাই চাই সুখ, পাই সবাই না হয় হদুজের হালিয়ে হাই দি সাগা পরাটাইবে, এখন অনদুকুর হতা হইতে লাগবে না, তাই তো 3টা বাজে বাতুন ন হাইয়ের ঘুমগে গুদি সাগা পরাটাইবে হাই দি। সুখ নাকি দুঃখ? বিদেশ গিয়েছে, যত টাকা খরচ করে গিয়েছে তা ইনকামও করতে পারে নাই, সুখ না দুঃখ? পড়ালেখা করেছে ঠিকই, পরীক্ষায় পাস করতে পারে নাই, মানে ওই আমরা যেটা বলি আর কি গোল্ডেন এ প্লাস পাই নাই, সুখ না দুঃখ? হ্যাঁ না হতুন আছে ফাঁস গড়ি ফেলি, মানে 99 পাই, একই বে ন পাই কা হাইন তাহিন দূরে যাবে কি রো ভাই, হাঁ দরকার ফেল গুজুস না কি ভাই ইউস হত গোল্ডেন এ প্লাস তো হাঁ দর দেখিলে হত এক বিষয়ের মধ্যে 1,00,000 পাই এসে মাথাও না বাজে, এই লোক কিছু আছে না? আসেন, আমি ঠান্ডায় ঠান্ডায় বলছি, আপনারা শুধু মিলাবেন। যদি আপনার বিবেকের সাথে মিলে যায়, আপনার জীবনের জন্য ভালো হয়, তাহলে গ্রহণ করবেন। আর যদি দেখেন যে আপনার জীবনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাহলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। শুনতে গেলে কারো কোনো আপত্তি? আওয়াজটা একটু বড় লাগবে যে, শুনতে কারো কোনো আপত্তি? ইমানদার ভাইরা একটু গভীর মনোযোগ। সফলতা চাই সবাই, ব্যর্থতা গলায়, সুখ খুঁজি সবাই,
দুঃখের সাগরে সবার বিরাজ। কি ব্যাপার ভাই, কেন কেউ সুখী হতে পারছে না? ডানে তাকালাম সবাই বলে অসুখী, বামে তাকালাম সবাই বলে দুঃখী, সামনের মানুষ দুঃখী, পিছনের মানুষ দুঃখী, সবাই শুধু সুখে থাকার মিথ্যা হাসি দিয়ে যাচ্ছে, সুখে থাকার অভিনয় করে যাচ্ছে। কিন্তু অন দ্য দ্বীপ, দ্বীপে যদি চোখ দিয়ে দেখা হয় একজন মানুষও সুখী নাই। সেজন্য কিছুদিন আগে একটা লেখা লিখছিলাম, আমার আবার একটু লেখার পাগলামিটা আছে, লিখতে বেশি পছন্দ করি। কিছুদিন আগে হঠাৎ একটা লেখা মাথায় আসলো, যদি মানুষের হাসিকে পোস্টমর্টেম করা হতো তাহলে ফরেনসিক রিপোর্টে আসতো প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন আছে। কারণ মন থেকে হাসা একটা জিনিস, মুখ থেকে হাসা আরেক জিনিস। বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, ঘরের বউ কান্না করলে দোষ, চেহারা খারাপ করে রাখলে দোষ, মন খারাপ করে রাখলে দোষ, রুমের ভিতরে কান্না করে একা একা বালুশ বিছাই ফেলে, যখন সবার সামনে আসে ওই মিথ্যা হাসিটা মুখের মধ্যে লাগাই রাখে, সবাইকে এতটুক দেয় না আমি ভালো আছি, আমি ভালো আছি। তাহলে ভালো থাকার অভিনয় করা একটা, ভালো থাকা আরেকটা। এবার আপনারাই বলেন কোনটা চাচ্ছেন, অভিনয় করা নাকি সত্যিটা? আরে জোরে বলেন, আমরা আছি কোনটাতে, সত্যিটাতে নাকি অভিনয়ে? আরেকটু জোরে। তাহলে সত্য সুখের মধ্যে কে আছে একটু খেয়াল করবেন। তাহলে সুখ জিনিসটা কি? কষ্টের বিপরীত। এবার কষ্টের যদি লিস্ট করতে যান তাহলে আপনি পাবেন কাটা ফুটা কষ্ট, অপমান কষ্ট, আগুন কষ্ট, ক্ষুধার যন্ত্রণা কষ্ট, পানির পিপাসা কষ্ট, অপমান কষ্ট, অর্থনৈতিক ঝামেলা কষ্ট, পারিবারিক ঝামেলা কষ্ট, ভাইয়ের অত্যাচার কষ্ট, বোনের অত্যাচার কষ্ট, বাবার থেকে দূরে থাকা কষ্ট, মায়ের অপমান কষ্ট, বেইজ্জতি কষ্ট, লাঞ্ছনা কষ্ট, অপমান কষ্ট, জেলখানা কষ্ট। এবার সবগুলো যদি কষ্ট হয়, এই কষ্টের মধ্যে কোন মানুষের মুখে মুস্কি হাসা আসা সম্ভবপর নয়। আর যদিও এসে থাকে তাহলে সেটা হবে ফেক, সেটা হবে মিথ্যা। কিন্তু বড় অবাক করা বিষয়, বড় চমৎকার বিষয়, এই অপমানের গ্লানি মাথায় নিয়ে ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালাম অপমান হচ্ছে, বেশ্যা পর্যন্ত তাকে ডাকা হয়েছে, কিন্তু অন্তরের মধ্যে পেরেশানি নাই, মুখের মধ্যে মুস্কি হাসি, মুখের মধ্যে মুস্কি হাসি, মুখের মধ্যে মুস্কি হাসি। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো, মুখের মধ্যে মুস্কি হাসি। ইউসুফ পয়গম্বরকে জেলখানায় বন্দী করা হলো, মুখের মধ্যে মুস্কি হাসি। ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পানি দেওয়া হয় নাই, মুখের মধ্যে মুস্কি হাসি। আসগরকে শহীদ করা হলো, মুখের মধ্যে মুস্কি হাসি। ব্যাপারটা কি? আমরা তো দুঃখী মনে করি, আপনারা সুখী কেন? বলে যেখান থেকে সুখ আসে আমাদের অন্তরকে সেখানে সাথে জোড়া লাগাই দিয়ে রেখেছি। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ইব্রাহিম নবী আগুনে পড়েও সুখী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক হইলে সব পাইতেন না, সুবহানাল্লাহ হইলে সব পাইবে। এবার হন্নার লইবে লাগো, ওনারা যাতে সুবহানাল্লাহ হন, খুশি হতে হন, গোসদ্দা হন নামিয়ে নহত তুই তোর গোসা করে গিলে ঘর করি তা নাতিও না এন ভাবে সুবহানাল্লাহ হ যেন প্রত্যেক সুবহানাল্লাহর আওয়াজ ইতার গালামিতে জুতার বাড়ির ফলন ভালো লাগে। চাইলে করে একবার হসে সুবহানাল্লাহ, আরেকটা উনে হ ইয়াই তারা গাল দেতে হয়তো তুই কিল্লে সুজন দে, তুই নোয়াইলে সুবহানাল্লাহ ইনি লেগুরি ন হইতো। আচ্ছা কাল দিলে আনা তবু আরেকবার হ খুশি হতে হন। ইয়ান লাগে দাঁড়া তো এটা তো যা মন চায় মনে করো যাবো। এটা আল্লাহ তাআলা হন আত্মীয়তা ব্যয়ওয়ালা। একটু খেয়াল করবেন, আগুনে পড়ছে ইব্রাহিম সুখী, জেলখানায় বন্দী ইউসুফ নবী, মরিয়ম আলাইহিস সালাম। একটু খেয়াল করবেন, মরিয়ম আলাইহিস সালাম সবাই জানে, শুধু আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। মরিয়ম আলাইহিস সালাম দাবি করলেন আমি আল্লাহকে ভালোবাসি। রব বলে দাবিটার উপর অটল থাকতে পারবা তো? মরিয়ম বলে আল্লাহ চেষ্টা করে যাব।
আল্লাহ পাক বলে, যে আমাকে ভালোবাসে তাকে আমি কষ্ট দিই বেশি, যে আমাকে ভালোবাসে তাকে আমি যন্ত্রণা দিই বেশি, যে আমাকে ভালোবাসে তাকে আমি অপমান করি বেশি। মরিয়ম বলে, আল্লাহ আমার কি মান, সবই তো তোমার। আমি মরিয়মের কাছে আমার বলতে তো কিছু, কারণ যে আমিটা আমি সেটাও তো তোমার, যে চোখ দিয়ে দেখি সেটাও তোমার, যে পা দিয়ে চলি সেটাও তোমার, আর সেই দেহর অঙ্গ প্রত্যঙ্গ যে রূহের কারণে চলে সেটাও তো তোমার। আমার বলতে কিছু ইয়া রব। রবে বলে, তাহলে প্রস্তুতি নাও। এবার প্রস্তুতি কি? হঠাৎ করে জিব্রাইল আসলেন, উলামায়ে কেরামের জবানে শুনেন, আমি শুধু একটু মনে করে দিচ্ছি। জিব্রাইল আসলেন, আল্লাহর হুকুমটা নিয়ে আনার পর মুখের মধ্যে ফু দিলেন, বাচ্চা পেটের মধ্যে চলে আসলো। এবার জগতে জানে উনি এমন একজনের কন্যা যিনি সমাজের মধ্যে সবার চাইতে সম্মানিত একজন ব্যক্তি। উনি এমন একজনের সন্তান যেই ব্যক্তি কখনো মিথ্যা বলে নাই, বাটপারি করে নাই, চুরি করে নাই, এক কথায় সবাই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত এমন একটা ব্যক্তির মেয়ে হচ্ছেন উনি। অর্থাৎ সবাই খারাপ করতে পারে, ওনার মেয়ে কখনো খারাপ করতে পারে না, এই কথাই সবার বিশ্বাস ছিল। যখন পেটের মধ্যে বাচ্চা চলে আসলো, এক কান থেকে দুই কান, দুই কান থেকে তিন কান, তিন কান থেকে চার কান। আর আপনারা তো জানেন প্রশংসা প্রচার হয় না, বদনাম তাড়াতাড়ি প্রচার হয়। আপনি 10টা ভালো কাজ করেন, প্রশংসা দেওয়ার মতো কেউ থাকবে না। একটা ভুল করেন, তার বাস্তব প্রমাণ বলি। ঘরের মধ্যে সবাই রান্না করে তো ইনশাআল্লাহ, পরিবারের সবাই জোরে বলেন না। কারো ঘরে মা করে, কারো ঘরে বউয়ে করে, কারো ঘরে ভাবিয়ে করে, কারো ঘরে মামিয়ে করে, এক একজনের ঘরে এক একজন রান্না করে, প্রত্যেকদিন রান্না খায়। মজা হলে জীবন একবারও বলি নাই মজা হয়েছে, কিন্তু যেই দিন লবণ একটু কম হয়েছে আইকা হইতাম না হতো। যেই দিন লবণ একটু কম হয়েছে মনিয়ান হন্ডে তাহে দেয়। আর যদি লবণ একটু বেশি হয় তাহলে তারও খাইছে। আর যদি চুল পাইছে, এতদিন যে রান্না মজা হয়েছে এটার কোনো ক্রেডিট নাই, এটার কোনো বাবা নাই, কিন্তু যেই দিন একটু 19-20 হয়েছে বদনামের কোনো অভাব। মনে রাখবেন ভাইয়েরা, যদি জীবনে সাকসেস করতে চান, দুনিয়াতে এবং পরকালে যদি সফলতা পেতে চান, যতগুলা মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম মনে রাখবেন, বদনাম হবে নিজের, অন্যের হবে শুধু প্রশংসা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি লাইফে সাকসেস করতে চান, যে দুই একজন, আমাকে তো সবাই মহব্বত করে না, দুই একজন যারা করেন আর কি, তাদের উপর আমার একটা আবদার করার অধিকার। যুবক ভাইরা বলে না কেন, আপনাদের উপর আমার একটা অধিকার আছে না নাই? ওই অধিকারের উপর বলছি, বদনাম হবে নিজের, অন্যের হবে প্রশংসা। দোষ খুঁজবেন সব সময় নিজের, অন্যের দোষগুলোকে সব সময় গোপন করে রাখবেন। আপনার আল্লাহ যে আপনাকে কত সম্মানিত করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু পেতে থাকবেন আর ভাবতে থাকবেন, কি এমন করলাম যে এটা আসছে, কি এমন করলাম যে এটা পাচ্ছি। তখন আপনার মন বলবে, তুমি আল্লাহর সৃষ্টির অন্তরে আনন্দ দিয়েছো, আল্লাহ তোমার অন্তরে আনন্দ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহর দরবারে কমতি বলে কোনো শব্দ নেই, কিন্তু আমরা নিতে জানি না, চাইতে জানি না। আরেকটু জোরে বলেন ঠিক কিনা, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। এবার মরিয়ম আলাইহিস সালামের কথাটা একটু খেয়াল করবেন ভাইয়েরা। রব্বে কারীম এবার ওনাকে এমন একটা পরীক্ষায় ফেলে দিলেন, না বলতে পারে না সইতে পারে। একটু খেয়াল করেন, না বলতে পারে না সইতে পারে। এবার এই কাজের জন্য কি উনি অপমানিত নাকি ওনার বাবাও? কথা বলেন না। তাহলে আল্লাহ ওনাকে দিয়ে ওনার বাবাকেও পরীক্ষা করছেন। এটা আপনার জীবনও হতে পারে। নবী রাসূলের জীবনী আমাদের জন্য শিক্ষা। একটু পরে আসছে ইনশাআল্লাহ এই জিনিসটা বুঝতে পারবেন। আপনাকে বিরক্ত হচ্ছে? চিন্তা করেন, আমি আধা ঘন্টার ভিতর শেষ করে দেব। বজন ঘুমাই তো আল্লাহ ওদুনুর ঘর তো মিস কল দেয় আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকে আমি বলবো কম, আপনাদেরকে একটু বলতে হবে বেশি, ঠিক আছে তো? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন। এবার মরিয়ম ভাবতে লাগলেন, আমার তো স্বামী, যেহেতু আল্লাহ দিয়েছেন নিশ্চয়ই এই সন্তানটা কোনো বাটপার হবে না। যেটা আসছে সেটা এতটুকু নিশ্চিত, বাটপার হবে না, জাহান্নামী হবে না, কিছু তো একটা নিয়ামত দিয়েছেন। এবার আসেন, এবার আসেন। বাবা অপমানিত, মা অপমানিত, বংশ অপমানিত, সমাজের চোখে নষ্ট হয়ে গেল তাদের ইজ্জত, সবাই ধিক্কার দেওয়া লাগলো, এ করতে লাগলো, সে করতে লাগলো। ওনার আব্বা
কার আব্বা? মরিয়ম আলাইহিস সালামের আব্বা। মরিয়ম আলাইহিস সালামের আব্বা একবারও এসে মেয়েকে জিজ্ঞেস করে নাই তোর পেটে কার বাচ্চা, জিজ্ঞেস করে নাই কোত্থেকে আসলো। ও মরিয়মের আব্বা, মেয়েকে তো শাসন করেন। উনি বলে আমার মেয়ে হয়েছে পরে, আমার রবের বান্দি হয়েছে আগে, রবের যা মন চায় তা করুক, আমার কোনো আপত্তি নেই। আল্লাহু আকবার। খেয়াল করেন, এবার মরিয়ম আলাইহিস সালামের উপর যা তা, যেগুলো শোনারও যোগ্যতা নাই, নেওয়ারও যোগ্যতা নাই, এমন এমন অপবাদ, এমন এমন অপবাদ। দেখেন, অপমানিত ব্যক্তি অপমান হলে তেমন গায়ে লাগে না, কিন্তু সম্মানিত ব্যক্তি সামান্য অপমানেরও অনেক বড় একটা বিষয় করে ফেলে। কারণ মানবের জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত। ঠিক না হতা? সবচেয়ে দামি সম্পদের নাম। 10 লাখ টাকার খানা করলেন, ইজ্জত নাই, পেট ভরবে না, মনও জ্বলবে না, কিন্তু কিচ্ছু নাই, শাক দিয়ে দিচ্ছে, আপনাকে রেসপেক্ট দিয়েছে, এই শাকেই আপনার মধ্যে সব চলে আসবে। ইজ্জত হচ্ছে বড় জিনিস মানবের জীবনে, ইজ্জতের চাইতে দাম আর কিছু। এবার একটু কল্পনা করেন, মরিয়ম আলাইহিস সালামের উপর যা তা এমন অত্যাচার, এমন অপবাদ, এমন অপমান আসা শুরু করলো। ওই স্থানে যদি আমরা থাকতাম, নির্ঘাত সুইসাইড, নির্ঘাত বিষ খেয়ে ফেলতাম, নির্ঘাত ফাঁসি দিয়ে দিতাম। কারণ আমাদের ধৈর্যের লেভেল সে পর্যন্ত যায় না। মরিয়ম আলাইহিস সালাম গাছতলায় এক কোণার মধ্যে বসে আছে, আর মনে মনকে বুঝ দিচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই শয়তান যেটা 2022 সালে, সেটা তখনও ছিল। এবার শয়তান এসে ওনাকে কান পরা দিচ্ছে, মরিয়ম তোর কারণে তো তোর বাবা অপমান হচ্ছে, তোমার কারণে তো তোমার বাবার অপমান, তোমার কারণে বংশের অপমান, এতদিনের এত বছরের যে সম্মান সব তো নষ্ট হয়ে যাচ্ছে, সবাই তো সিসি করছে, তোমার মতো মেয়ে তো থাকার চাইতে না থাকাও ভালো, হাজার কথা শোনাই দিচ্ছে। এবার মরিয়মের মনের মধ্যে শয়তান ঢুকাই দিচ্ছে, তুমি বেঁচে থেকে আল্লাহ কি, তোমার কারণে তো সম্মান সব চলে গেল। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম বলে, শয়তান তুমি যে এসে আমাকে রবের দুঃখে দূর থেকে রব থেকে দূরে সরাই নেওয়ার চেষ্টা করছো, আমি বুঝতে পারছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আর মনকে বুঝতে আছে রব যা করে সকাল যাচ্ছে, দুপুর যাচ্ছে, বিকাল যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? বিকাল যাচ্ছে, সন্ধ্যা যাচ্ছে, রাত যাচ্ছে। এক পর্যায়ে এমন হয়ে গেল ওনাদের জন্য খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তারা বলতে লাগলো, দুশমন যারা আছে তারা এই সুযোগে বলতে লাগলো, এরকম মেয়ে আমাদের এলাকায় আমরা রাখবো না, বাহির করে দাও, কারণ এর কারণে আযাব আসবে, বের করে দাও। এবার সব জায়গা থেকে বের করে যখন দিল, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলে, মরিয়ম লা তাহজান লা তাহজান লা তাহজান লা তাহজান, মরিয়ম তুমি চিন্তা করিও না, আমার কারণে যদি অপমানিত হও, আমার কারণে যদি খাবার বন্ধ হয়, আমি আল্লাহ আছি তো, তোমার টেনশন কি, তোমার টেনশন কি। এবার ওলামায়ে কেরামের জবান আপনারা শুনছেন, এটা একদম বললে আপনাদের মনে হবে এমন কিছু ফল ওনার ঘরে পাওয়া গেছে যেটার মৌসুম ছিল না, যেটার মৌসুম ছিল না, যেটার সময় ছিল না, এমন কিছু ফল ওনার ঘরে আছে। এবার বাবা এসে দেখে বলে, মা এই খাবার কোত্থেকে? তখন উনি বলল, যার কারণে অপমানের মালা আজকে আমার গলায়, উনিই পাঠিয়েছে। এবার পুরো বিষয়টা দেখেন, অপমানও ঘরের, খাবারও। ইন্দি অপমানও করেননি, ইন্দি খাবারও, ইন্দু তেরা হদ দে গাইল দে জুনো মাথে গা, ইন্দু তেরা হদ দে গাইল দে, ইন্দু হদ হ এতাল্লাই আল্লাহর মামলা বুঝা বড় দায়, যে বুঝিত পারে জীবনের টিকিটাই পারে। হ্যাঁ, তো নু বুঝিরে দূর দি, এনে গুড় 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 দূর দিয়ে তাহলে দিন শেষে যাইরা হইতো আমার কি পাইলাম দে। আগে বুঝুন, লাইফটাকে একটু বুঝুন। বিরক্ত হচ্ছেন আপনারা? এবার যখন উনি ফল পেয়ে গেলেন, ফল পাওয়ার পরে এবার ঈসা নবী দুনিয়াতে আসলেন, আরো বদনাম শুরু, আরো বদনাম। ওই তখন থেকে ঈসা নবীর কথা বলার আগ পর্যন্ত সময়টা ছিল ওনার ধৈর্যের পরীক্ষা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যতদিন আল্লাহ চেয়েছেন, গভীর মনোযোগ। যেই দিন মরিয়মের ধৈর্যটা রবের দরবারে পছন্দ হয়ে গিয়েছে, এবার টানা আসতে লাগলো, অপমান অপবাদ আসতে লাগলো। রব বলে, মরিয়ম আজকে তোমার উত্তর দেওয়ার দরকার নেই, কেউ প্রশ্ন করতে আসলে আঙ্গুলটা বাচ্চার দিকে করে দিও, বাচ্চার দিকে করে দিও। সুবহানাল্লাহ।
বাচ্চাই কি উত্তর দিবে? বাচ্চার দিকে আঙ্গুল করো কেন? এবার বাচ্চা, কোলের বাচ্চা ঈসা পয়গম্বর উত্তর দিয়ে বসলো, আরে আমাকে জারস মনে করিও না, আমি রবের পক্ষ থেকে আসা তোমাদের নবী। কিন্তু আগে ধৈর্য ধরাইছে, তারপরে গিফট। আরেকটু জোরে, আগে ধৈর্য তারপরে গিফট। ধৈর্যের আগে কষ্ট, ধৈর্যের আগে তাহলে কষ্টের সাথে ধৈর্য, ধৈর্যের পরে গিফট। কথা বলেন না রে ভাই, আরেকটু জোরে বলে। এই জিনিসটা যদি আমরা জীবনে বুঝতে পারি, জীবন অর্ধেক সফল। না সুবহানাল্লাহ বের আয়দন গরজে হই না, এটা হলো গুণবোধন ভাই। এবার আসেন ইউসুফ আলাইহিস সালাম, আমি বিষয়ের দিকে যাব কিন্তু বিষয়টার আগে জায়গাটা রেডি করতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাম দুশমনী কে করছে? দূরের ভাই না হাসর ভাই? তাহলে আপনার জীবনে যদি মনে রাখবেন এই কথা, কখনো যদি আপনার আমাদের জীবনে যদি পরিবারের পক্ষ থেকে কষ্ট আসে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই জীবনীটা আমাদের জন্য হবে শ্রেষ্ঠ অনুপ্রেরণা। যখন দেখব ঈমান নিয়ে আমাদের উপর বারবার অত্যাচার করা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী হবে আমাদের জন্য একটা সাহস। যখন শারীরিক কষ্ট, রোগ ব্যাধি যখন আমাদের ঈমানের পরীক্ষা হবে, তখন আইয়ুব নবীর জীবনী হবে আমাদের জন্য সাহস। আর একটু জোরে। চতুর্দিক থেকে যখন দুর্ভিক্ষতা আসবে, অর্থনৈতিক কষ্ট, এদিকের কষ্ট সেদিকের কষ্ট, নূহ আলাইহিস সালামের জীবনী হবে আমাদের জন্য একটা বেঁচে থাকার সাহস। আর সর্বোপরি জীবনের জন্য সাকসেস হওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণা। বলেন সুবহানাল্লাহ। একটু ভাবেন না, আমরাও আল্লাহর বান্দা, এটা মনে রাখবেন, আমরাও আল্লাহর বান্দা, নবী রাসূল আল্লাহর বান্দা। আমরাও আল্লাহর বান্দা, নবী রাসূল, কিন্তু পার্থক্য আছে। আমরা আল্লাহর বান্দা, নবী রাসূল আল্লাহর খাস বান্দা। আমরা হচ্ছি অনলি বান্দা, ওনারা হচ্ছে স্পেশাল বান্দা। তাহলে আমাদের চাইতে ওনাদের দাম অনেক, আমাদের চাইতে ওনাদের মর্যাদা অনেক। আমরা জানি যার সম্মান বেশি সে পায়ও বেশি, যার সম্মান বেশি তার সুখও বেশি। কিন্তু নবী রাসূলের জীবনী দেখেন, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট। আমাদের তুলনায় ওনাদের কষ্ট অনেক গুণ বেশি। আমাদের জীবনে কষ্ট আছে, কিন্তু এখনো আইয়ুব নবীর মতো কষ্ট আসছে? জোরে বলেন না। আমাদের জীবনে কষ্ট আছে, কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালামের মতো এখনো পর্যন্ত সেই কষ্টের শিকার হয়েছি? তাহলে ওনারাও বান্দা, আমরাও বান্দা। মনে রাখবেন ভাইরা, এই কথা মনের মধ্যে বসায় রাখবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যে বান্দার কল্যাণ আশা করেন, ওই বান্দার জীবনে বিপদ এমন ভাবে আসে যেন পাহাড় থেকে একটা পাথরখণ্ড নিচের দিকে নামতে থাকে। পাথর থেকে উপর, পাহাড় থেকে যখন পাথরখণ্ড ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, যত দ্রুত বিপদ নেমে আসে, তত দ্রুত মানবের জীবনে কষ্ট নেমে আসবে। আল্লাহ যাকে ভালোবাসবে। কিন্তু এখানে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে, কি জানেন? মুমিন বান্দাদের জন্য কষ্টটাও বড় নিয়ামত। কিভাবে? এই কষ্টটা হয়তো ওনার জীবনে গুনাহ মাফ করাবে, আর না হয় ওনার সম্মান মর্যাদাকে বাড়াই দিবে। তো যেটাই হোক, দুটোটাই কিন্তু মুমিন বান্দার লাভ। এবার আপনাদেরকে একটা কথা বলি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমরা দোয়া করলে কবুল হতেও পারে, কবুল যদি না হয় ব্যর্থতা। জোরে বলেন না, ব্যর্থতা আমাদের। আর কবুল হয়ে গেলে আল্লাহর দয়া। কথা আসবে এরকম, যদি কবুল হয় দয়া কার, আর যদি কবুল না হয় ব্যর্থতা আমাদের। ভাইরা মনোযোগ আছে তো? আচ্ছা, আমরা দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু নবী রাসূল আল্লাহর এমন স্পেশাল বান্দা, যারা দোয়া করলেই বলে না, দোয়া করলেই, ওনারা যদি বলে আল্লাহ রাত ভালো লাগছে না, দিন দাও, আর আরা যদি হয় দিন দাও, 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 আগুন গিয়ে ফজর দিদি সূর্যটি ওমা দোয়া তো কবুল গিয়ে ভালো।
হবে